The BJP successfully organized a massive Page Pramukh Sammelan today at the Mohanpur School ground, underscoring the party's focus on strengthening its grassroots rival organization ahead of the upcoming electoral challenges. The event was held under the Mohanpur Mandal zone. অভিবাদন জানানো হচ্ছে The conference saw the participation of the state's most prominent BJP leaders who addressed a large gathering of dedicated party workers. Key figures present included Dr. Manik Shah, Honorable Chief Minister of Tripura, Biplab Kumar Dev, Lok Sabha MP and former Chief Minister, Rajiv Bhattacharjee, BJP State President, Ratanlal Nat, local MLA and Cabinet Minister. The event drew a massive attendance with approximately 1,000 party workers present. These workers primarily included the Page Pramukhs, who are considered the crucial link between the party and the electorate at the booth level, responsible for managing voter lists for a single page. During the address, the leaders stressed the indispensable role of the Page Pramukhs in ensuring the party's success. সব মানুষ কিন্তু সব মানুষের সাথে কানেক্ট হয় না। তো ওনার উপস্থিতি যখন হয়েছে, yesterday also, day before yesterday, the same thing had happened in Promo Fest, Unity Promo Fest. I was not informed. কিন্তু আসার পরে এই যে একটা আমাদের হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে, আমাদের যে পুরনো যে রিলেশন এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয়, আমি দেখি সব বুঝি। আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণক্যই দেখো সব জায়গায় উনি। আমিও ওনাকে দেখেন কি করছে। সে প্রোমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা, সবাইকে ডান্স করাচ্ছে, নাচ করাচ্ছে ইত্যাদি। তো এটা আমাদের জন্য, আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম, গম্ভীর হয়ে বসে রইলাম। দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম, এখনো দেখি এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা। আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই। আমরা সাধারণ মানুষ, সাধারণে বিশ্বাস করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ আমি হতাম। কিন্তু কি করব, আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি, যে বুথ থেকে আমি বেরিয়েছি, সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না। কাজে নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না। এখানে পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন মোর্চার। আমি শুনলাম যে বাইরের এখান থেকে আরো দুটো যে বিধানসভা আছে সেখান থেকেও যারা মন্ডল প্রেসিডেন্ট এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ তাদেরকে এনেছেন। 7-8টা আমাদের যে মোর্চা আছে সেই মোর্চাদের এখানে সমস্ত লিডার এখানে উপস্থিত। আমি সবাইকে করজোড়ে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। ভাই ও বোনেরা, আপনাদের বলছি যারা মোর্চারা আছেন তাদেরকে বলবো, যতক্ষণ ধরে সমর্পণের ভাবনা আর কিচ্ছু পাবো না, আমাকে কিচ্ছু দেবে না, তবেই আপনি পার্টি করতে পারবেন। আমি এক সময় দেখি, আমি একটা উদাহরণ দিই না, অনুকূল ঠাকুরের যখন প্রোগ্রাম হয় আমি যাই, লাখো লাখো লোক, ওনার তিরোদামই হোক, ওনার জন্মদিনই হোক, যায়, একটা পয়সাও দিতে হয় না, কোনো গাড়িও দেয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি এদের মতো এই যারা শিষ্যরা আছেন, আমাদের পার্টির লোক এইভাবেই করা উচিত। স্রোতের মতো আসা উচিত যে ভারতীয় জনতা পার্টির আজকে প্রোগ্রাম হবে, কোনো গাড়ি দেওয়া হবে না, কোথাও পয়সা দেব না, কোনো কাজ দেব না, কাজের বিনিময়ে নির্ধারিত হয় ভারতীয় জনতা পার্টি। আমি তো কোনোদিন আশা করিনি। একবার যখন আমি পৃষ্ঠা প্রমুখ থেকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ রামলালজি এসেছিলেন এবং ওনার সাথে যুক্ত হয়ে আমাকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ 2018-তে বানানো হয়েছিল। এটাও বুঝি না, আরে বুথ ম্যানেজমেন্ট ইনচার্জ এটা কি, এটালে আবার পড়াশোনা করতে হলো। করতে করতে এমন একটা মুখস্থ হলো, আমার মনে আছে যে আমাকে এই নিয়ে আমার গৃহমন্ত্রীজির সাথে একটু টকজাল হয়েছিল সবার সামনে। 16 তারিখ
18 তারিখ ইলেকশন, 16 তারিখ ওনার সাথে আমাদের বৈঠক হয়। আমি বললাম, बोले अरे ऐसा नहीं होता है, जाओ आप वहाँ जाके ट्रेनिंग दो, नहीं तो नहीं होगा। मैं बोला यहाँ तो मैंने गाड़ी नहीं मिलेगा यहाँ पर एक पहले दिन। तो बोलते अरे यार ऐसा नहीं होता। तो আমি যখন আমার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন, মানিকবাবু আমরা পরে কথা বলবো, আমার একটু সমস্যা হয় মাঝে মাঝে, একটু এক্সাইটেড হয়ে যায়, এটা সাধারণ বিষয়। কারণ ওই যেহেতু আমি আই গো ইনসাইট INCIGST, যে কারণে আমার ভিতর থেকে সেটা বেরিয়ে এসছে। যখন আমি বেরিয়ে আসলাম, আমার একজন MLA সাহেবও এসেছিলেন আসাম থেকে, আর আমাদের মুখ্যমন্ত্রীজি তো ভিতরেই ছিলেন তখন। अरे तो बहुत अद्भुत आदमी हो, अब हमारा सर्वभारतीय सभापति लड़ पड़े। हम लोग अरे बुझते चेष्टा करूँ त्रिपुरा, नहीं 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 भाई आप हमारा सर्वभारतीय सभापति के साथ लड़ पड़े, ऐसा नहीं होता है। हम लोग अरे ये रकम ना, हम लोग আজকের এই পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে স্বনামধন্য ডক্টর এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ অধ্যক্ষ ছিলেন, প্রদেশ সভাপতি ছিলেন এবং পরবর্তী সময় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং ওই দিন যখন একটা কার্যক্রম ফেস্ট হচ্ছিল, এক পেশেন্ট, এক পুলিশের কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে গেছেন। তা আমি দেখলাম হঠাৎ করে মানিকবাবু দৌড়ে যাচ্ছে। তো আমি দেখে দেখে আমিও গেলাম, গিয়ে দেখলাম যে কনস্টেবল সেন্সলেস হয়ে গেছে। অন্যরা ভাবছিল হসপিটাল নিয়ে যাব, কিন্তু উনি ডাক্তার, উনি জানেন তো, পাল ধরে আমাকে সঙ্গে সঙ্গে বলতো ঠিক আছে। মানবিক এক পরিচিতি, সেটা প্ল্যান করা হয় না, হঠাৎ করে ঘটনা হয়েছে, তার মানসিকতা বোঝা যায় লোকটা কী ধরনের, কী মানসিকতা রাখে। তার জন্য ওই দিন তো আমি বলতে পারিনি, আমার কাছে স্টেজ ছিল না বা মঞ্চ ছিল না। আজকে মঞ্চ পেয়েছি, মানিকবাবুকে পেয়েছি, মুখ্যমন্ত্রীকে। আপনাকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। আপনি এমনই থাকেন। আমাদের মধ্যে রাজীব ভট্টাচার্য, সবার চেনা রাজীব দাকে, বহুদিন ধরে বিজেপি করে। CPM দৌড়িয়ে রাজীব বাবুকে বনমালীপুরে চোখের নিচে ঢোকাতো। আমি তার জন্য পুরনো কথা বলি, কারণ কি আজকার কার্যকর্তা তা জানা উচিত, তা জানা উচিত যে আগে কি হতো। এই বিজেপির কার্যকর্তাকে দেখে আমার ঘাম আসছে। অ্যাকচুয়ালি আমি যেখান থেকে এসেছি সেখানে ঠান্ডা, এখানে আবার গরম, রোদ লেগে। রাজীব ভট্টাচার্য, আমি কেন বলছি পরিচয় দেওয়ার সময় রাজীব ভট্টাচার্যকে, কমিউনিস্টরা সত্তাসীন থাকার সময় তাকে দৌড়ে বিজেপির ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছিল, তো দৌড়ে যখন ওনাকে মারার জন্য যাচ্ছিল, তো উনি পালিয়ে গিয়ে চোখের নিচে ঢুকেছিল। আপনারা কেউ চোখের নিচে ঢুকেছিলেন? ওই ব্যক্তি আজকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি। আমরা অবশ্য প্রেজেন্টটা দেখি, তার পেছনের দিকটা দেখি, তা মনে করা উচিত, তা রিকগনাইজ করা উচিত। আমাদের মধ্যে রতনদা রয়েছেন, রতনদার পরিচিতির দরকার নেই। আমি বলি, যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম 2018-তে, অসুবিধা হতো, কারণ কি সত্তার আসার পর সিস্টেমে সব কমিউনিস্টের লোক বসা ছিল, সব জায়গাতে। জল দেওয়ার লোকটাও কমিউনিস্টের সময় চাকরি পেয়েছে, থানার মধ্যে যে ড্রাইভারটা রয়েছে সেটাও কমিউনিস্টের সময় চাকরিটা পেয়েছে। আমরা তো নতুন এসেছি, এরা ওদের ক্যাডার ছাড়া কাউকে চাকরি বাকরি দিত না, অসুবিধা হতো, নতুন মানুষ। আমি একদিন অনেক দুঃখে দিল্লিতে যখন গেলাম, অমিত ভাইয়ের কাছে গিয়ে বললাম, অমিত ভাই मुझे बहुत दिक्कत होता है,
कोई नहीं है मुझ भाई पूछने वाला जानने वाला। तो আমাকে বলে अरे वो जो बुढ़वा है ना, तो हम लोग कौन, अरे छोटा सा जो है, हम लोग रतनदा, वो तो चाणक्य, हाँ उसी को काम पे लगा ना, उसके साथ डिस्कस कर, ये तेरे को बताएगा। तो रतनदा के देशेर गृहमंत्री जाके चाणक्य बोले वो रिकगनाइज कर दिया 2018 বিপ্লব দেবকে বলছে যে ওনার সঙ্গে পরামর্শ কর। হি ইজ এক্সপিরিয়েন্সড ম্যান, লিডার অফ অপোজিশন ছিল, এমএলএ এত বছর যাবৎ জনপ্রতিনিধি, তার সঙ্গে কথাবার্তা বলবো। বাকি কার সঙ্গে কথা বলবো? আমরা সবাই তো নতুন, যারা এমএলএ হয়েছি আমরা নতুন। আমি অ্যাডমিনিস্ট্রেশনটা তার জন্য জানতাম কারণ কি আমি ওখানে এপিএস সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছি, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনটা আমার জানা ছিল। বাকি টিম তো নতুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনার যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে জাতি জনজাতি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান মণিপুরি খ্রিস্টান সবার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রায়োরিটি বেসিসে জনজাতি এলাকায় যাতে বিশেষ করে কাজ করতে পারে, সেখানে মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই বিভিন্নভাবে এই মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করে চলছে। বন্ধুগণ, গতকালকে আমাদের জনজাতি ভাইয়েরা বোনেরা প্রায় 5,000-এর উপর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমরা জিজ্ঞেস করছিলাম, অনেকে দেখছিলাম ফেসবুকে লিখা করছে যে পয়সা দিয়ে বিজেপির যোগদান সবাই নিয়ে এসছে। আরে বুর্বকের দল, বিজেপিকে পয়সা দিতে হয় না, কারণ বিজেপি মানুষের জন্য কাজ করছে। জনজাতি বিকাশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবার একটা সংকল্প। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমরা জনজাতিদের বিকাশ করব। সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কথা বলছেন। আমি বলবো যে আমাদের কার্যকর্তারা দিলদরিয়ার মানুষ, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা কোন রকম গুন্ডাগর্দিতে বিশ্বাস করি না। আমাদের মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছে, আমরা তা কাজে প্রমাণ করি। আমরা সেই গুন্ডাগর্দি, আমাদের সেই মানে অরাজকতা তৈরি করে ত্রিপুরা রাজ্যে আমরা বিভেদ তৈরি করে এই রাজ্যের উন্নতিকে স্তব্ধ করা, সেটা আমাদের সংকল্প না। আমাদের সংকল্প মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা এবং সবার জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করা। এবং আমাদের সরকার দেখবেন 2018-এর পর থেকে ওই যে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে যে আজকে আমাদের গরিব, মহিলা, শ্রমিক, যুবক, সমস্ত অংশের মানুষ তাদের সম্মিলিত প্রয়াস। আমাদের কাছে কোনো জাতপাত নেই, আমাদের কাছে জাত হলো সবচেয়ে বড় জিনিস, হলো আমাদের মহিলা, শ্রমিক, যুবক, যুবতী, আমাদের শ্রমিক, সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার কাজ করছে। আর আমরা বিশ্বাস যে আগামী দিন এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মানচিত্রে নাম্বার 1 আসনে পৌঁছে যাবে, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। বন্ধু, The presence of the Chief Minister, the Lok Sabha MP and the State President of the Mandal level even highlights the BJP's strategic importance placed on the Mohanpur area and its commitment to robust organizational machinery across the state. Reported by Shamir from Mohanpur, Chini Kharang.